আজকে আমি বাড়ির গাছ থেকে পারলাম এতগুলো টমেটো, আর টমেটোগুলো না পুরো পেকে গেছিলো। কি দারুণ লাগছে না দেখতে। চলো এগুলো দিয়ে আজকে টমেটো মাখা করা যাক। আমি না এখানে কটা বেশি পাকা দেখে টমেটো নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের মধ্যে না অনেকেই আছে যারা মাখা ভিডিও দেখতে খুব ভালোবাসে। আচ্ছা কারা কারা এরকম মাখা খেতে ভালোবাসো বলো তো, অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো টমেটোগুলো তো কেটে নিয়েছি, আর যেহেতু আমি বেশি ঝাল খেতেই পারি না তাই আমি একটা লঙ্কাই নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে নেবো লবণ, চিনি আর একটু দেবো তেঁতুল। এই তেঁতুলগুলো না আমাদের প্রত্যেক বছর স্টোর করে রাখা হয়, আর এগুলো খেতে অনেক সুন্দর। সব কটা জিনিসকে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। একটু ধনেপাতা দিলে ভালো লাগতো, বাট এটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। চলো এবার খেয়ে দেখি। গাইস আমার এটা দেখে জিভে জল চলে আসছে, মানে এটা দেখতে এতটা টেস্টি লাগছে। তো চলো পরে কথা হবে, আমি আগে এটা খেয়ে নিই। কিছু বলার নেই, এমনি টমেটো মাখা তেঁতুল যে দারুণ লাগে, তার উপর এটা কালো তেঁতুল। এই কালো তেঁতুলগুলো যে কি স্বাদ হয় না, মেনলি স্বাদটা এসছে তেঁতুলের জন্য, এর মধ্যে কালো তেঁতুলটার জন্য। ধনেপাতা দিলে হয়তো আরো ভালো লাগতো, অত কিছু জানি না। যাই হোক তোমাদের বাড়ি থেকে কিরকম কালো তেঁতুল বানানো হয়, মানে বানানো হয় বলতে তৈরি করে রাখা হয় কিনা জানিও। আমি এখন এটা খাই, অতিরিক্ত টেস্টি হয়েছে এটা। আর এই যে ঝোলটা, উফ, এটা আরো স্বাদ।